আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মুমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজায় আরও 5 ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, ভিতরে পুড়ে ছাই 8 ক্রু, স্নাইপারের গুলিতে 1 সেনা নিহত। এবার কিয়েভের হৃদপিণ্ডে হামলার হুমকি দিলেন পুতিন। সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশিরা। দোনেস্কের পেট্রোভকা ও ইলিনকা দখল, রাশিয়ার, ইউক্রেনের 500 সেনা নিহত। আজমির শরীফে উগ্র হিন্দুত্ববাদীদের হাত, মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান। সিরিয়ায় হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘুদের ভারতে পালানোর তথ্য সঠিক নয়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় আরও 5 ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, ভিতরে পুড়ে ছাই 8 ক্রু, স্নাইপারের গুলিতে 1 সেনা নিহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে, উত্তর গাজায় তাদের স্নাইপারের গুলিতে আরও 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গাজার বিভিন্ন স্থানে ইয়াসিন 105 রকেট ব্যবহার করে আরও 5টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। হামলায় ট্যাঙ্কে থাকা 8 ক্রু নিহত ও বেশ কয়েকজন আহত হয়। গতদিন ধরে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে অভিযান চালাতে গিয়ে ব্যাপক মার খাচ্ছে দখলদার বাহিনী। আজ সকালে হামাসের সামরিক শাখা জানিয়েছিল, তারা 24 ঘন্টায় শরণার্থী শিবিরের কাছাকাছি এলাকায় এবং বেইত হানুনে ইসরায়েলের 15টি সামরিক গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ইসরায়েলের স্থলবাহিনীর গাড়ি বহরে বহু রকেট দিয়ে আঘাত হানা হয়েছে। এদিকে হামাসের আল কাসাম ব্রিগেড আজও ইসরায়েলের তেল আবিবে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আজ যেসব ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস করা হয়েছে সেগুলো ধ্বংসেও ইয়াসিন 105 রকেট ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের নিপ্রো শহরে সাম্প্রতিকতম হামলায় মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছিল রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসযোগ্য দেখে নতুন করে রুশ আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে। বিষয়টি আবারও মনে করিয়ে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবার কিয়েভের হৃদপিণ্ড অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে হামলা চালানো হবে। এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে সতর্ক করে এই হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। খবর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা IN নভস্তের। পুতিন বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে তাহলে মস্কো তা নিষ্পত্তিতে ধ্বংসের সমস্ত উপায় ব্যবহার করবে। তিনি আরো বলেন, আমরা সেই সুযোগ দেব না। সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ন্যূনতম ছিল। সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত বাংলাদেশে প্রবেশ করেছেন রাধারানী মণ্ডল। বাংলাদেশি এই নারী ও স্কুল শিক্ষিকা ভারতে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি সহ কিছু গুজব শোনার পর দ্রুত দেশে ফিরে এসেছেন তিনি। রাধারানী মণ্ডলের মতো অনেক বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে গিয়েছিলেন তারা তড়িঘড়ি করে ফিরে আসছেন। তাদের বেশিরভাগই শুনেছেন ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেবে ভারতীয় উগ্রবাদীরা। এই কারণে সীমান্তে ফিরতে বাংলাদেশিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। ফরিদপুরের বাসিন্দা রাধারানী গত 22 নভেম্বর ভারতে আত্মীয়ের বাড়িতে যান। এর 3 দিন পর বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর ভারতে এই নিয়ে ব্যাপক মাতামাতি শুরু হয়। হিন্দুত্ববাদী দলগুলো সীমান্ত বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন হুমকি দেয়। এসব শুনেই তিনি দ্রুত আবার বাংলাদেশে ফিরে এসেছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বন্ধ করার সব তথ্য ভিত্তিহীন গুজব। তিনি বলেছেন, যাদের বৈধ কাগজপত্র আছে তাদের জন্য সীমান্ত খোলা আছে, তবে যারা অনুপ্রবেশের চেষ্টা চালাবে তাদের আটকে দেওয়া হবে। রাশিয়ার সশস্ত্র বাহিনী দোনেস্ক পিপলস রিপাবলিকের পেট্রোভকা এবং ইলিনকা অঞ্চল মুক্ত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এসব এলাকায় সংঘর্ষে ইউক্রেনের 5 শতাধিক সেনা নিহত হয়েছেন। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনীর ব্যাটল গ্রুপ সাউথ ইলিনকা এবং ব্যাটল গ্রুপ সেন্টার পেট্রোভকা মুক্ত করেছে। এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিমানবন্দরের অবকাঠামো, ড্রোন অ্যাসেম্বলি স্থাপনা এবং অস্ত্রাগারেও হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা এবং 136টি এলাকায় শত্রুর জনবল ও সরঞ্জামে আঘাত এনেছে। ভারতের রাজস্থানে আজমির শরীফ দরগার ওপর জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। এর কয়েকদিন পর রোববার সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের উপর সমস্ত অবৈধ এবং ক্ষতিকর কার্যকলাপ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। আমাদের এই দলে রয়েছেন দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, যুক্তরাজ্যে ভারতের সাবেক হাই কমিশনার শিব মুখার্জি, সাবেক নির্বাচন কমিশনার এস.ওয়াই কুরাইশি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল জামির উদ্দিন শাহ এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রবি বীরাগুপ্ত। তারা উল্লেখ করেছেন যে মোদি নিজেই যেখানে খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরসের সময় দরগাহে চাদর পাঠিয়ে সন্ত্রাস বিরোধী ও শান্তির বার্তা দিয়েছেন, সেই দরগাহ আজ ধারণাগত আক্রমণের মুখে পড়েছে, যা ভারতের বহুত্ববাদী সংস্কৃতির জন্য হুমকি। চিঠিতে তারা আরো উল্লেখ করেন, এই দরগাহের উপর আক্রমণ শুধু একটি ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি নয়, বরং ভারতের সমন্বয়বাদী ধারণার উপরও আঘাত। গত 27 নভেম্বর আজমিরের একটি দেওয়ানি আদালত দরগাহ কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কাছে নোটিশ পাঠায়। এতে অভিযোগ করা হয় দরগাটি একসময় শিব মন্দির ছিল। এ বিষয়ে আমলারা দাবি করেছেন আদালতগুলো দ্রুত মানুষের এমন দাবি মেনে নিচ্ছে, যা প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট এর স্পষ্ট বিধান লঙ্ঘন করছে। সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে হামলাকারী কয়েকটি গোষ্ঠীকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বিশেষ বাহিনী ইউনিট থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত এক নিবন্ধে এমন চাঞ্চল্যকর দাবি করেছে কিয়েভ পোস্ট। প্রতিবেদন অনুসারে সিরিয়ার সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকা ইদলিব প্রদেশ ভিত্তিক কিছু গোষ্ঠীকে অপারেশনাল প্রশিক্ষণ সরবরাহ করে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর ইউনিট খিমিক গ্রুপ। বিভিন্ন সূত্রের বরাতে কিয়েভ পোস্ট দাবি করেছে, ইউক্রেনীয়রা ড্রোন ব্যবহার সহ রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের সময় তৈরি হওয়া কৌশল সম্পর্কে সিরিয়ান বিদ্রোহীদের প্রশিক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। খিমিক গ্রুপ বেশ কিছুদিন ধরেই সিরিয়ায় সক্রিয় বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় এই মিডিয়া দাবি করেছিল, বিশেষ এই ইউনিটটি আলেপ্পোর উপকণ্ঠে একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে সফলভাবে আক্রমণ করেছে, যার ফলে কিছু বস্তুগত ক্ষতি করেছে। তবে এই বিষয়ে সেই সময় কোনো মন্তব্য করেনি মস্কো। আলেপ্পো প্রদেশের একটি ভবনের উপর বিদ্রোহী পতাকা উঠতে দেখা গেছে এমন একটি ভিডিও প্রকাশ করে গণমাধ্যমটি দাবি করেছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা ইউনিট সিরিয়ার রুশ বাহিনীকে ধ্বংস করতে দেশে বিশেষ অভিযান চালাচ্ছে। রুশ সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের দেশটিতে তাদের স্থাপনায় বড় ধরনের কোনো হামলা বা সাম্প্রতিক মাসগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি। গত 5 আগস্ট গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন। তবে সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষ ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি। দ্য হিন্দ বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 1393 বাংলাদেশিকে আটক করেছিল। অপরদিকে শেখ হাসিনার পতনের আগে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ, যার অর্থ সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। সব মিলিয়ে এবছর অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ 3907 জনকে সীমান্ত থেকে আটক করেছে, যার মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়ই আছে। এর আগের বছর অর্থাৎ 2023 সালে 3137 জন বাংলাদেশি সহ মোট 5095 জনকে আটক করা হয়েছিল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজায় আরো 5 ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, ভিতরে পুড়ে ছাই 8 ক্রু, স্নাইপারের গুলিতে 1 সেনা নিহত। এবার কিয়েভের হৃদপিণ্ডে হামলার হুমকি দিলেন পুতিন।
সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশিরা। দোনেস্কের পেট্রোভকা ও ইলিনকা দখল, রাশিয়ার ইউক্রেনের 500 সেনা নিহত। আজমির শরীফে উগ্র হিন্দুত্ববাদীদের হাত, মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান। সিরিয়ায় হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘুদের ভারতে পালানোর তথ্য সঠিক নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।